সফটওয়্যার সাপ্লাই চেইনকে সুরক্ষিত রাখা কিন্তু এখন আর কোনো সহজ কাজ নয়। তো চলুন আজ গভীরে গিয়ে দেখি কিভাবে অটোমেটেড এসবিওএম মানে সফটওয়্যার বিল অফ ম্যাটেরিয়ালস ব্যবহার করে আমাদের কোডকে আরও অনেক বেশি নিরাপদ করে তোলা যায়। আচ্ছা, আমরা যে সফটওয়্যারটা বানাচ্ছি তার ভেতরে আসলে কি আছে? দেখুন, আজকের দিনে সফটওয়্যার বানাতে গেলে আমরা তো হরহামেশা বাইরের লাইব্রেরি আর প্যাকেজের উপর নির্ভর করি। কিন্তু এই নির্ভরতা প্রায়ই এমন সব নিরাপত্তার ঝুঁকি তৈরি করে যা আমাদের চোখের আড়ালেই থেকে যায়। তো এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কোন নতুন নিয়মগুলো এই পরিবর্তনটা আনছে। এরপর জানব সফটওয়্যারের এই উপাদানের তালিকা বা ইনগ্রেডিয়েন্ট লিস্ট আসলে কি। তারপর দেখব কিভাবে পুরো কাজটা অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে হয়, এর পেছনের কোডটাকে একটু বোঝার চেষ্টা করব। এবং সবশেষে এর আসল নিরাপত্তার সুবিধাগুলো কি তা নিয়ে কথা বলব। চলুন তাহলে আমাদের প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক। নতুন নিয়মকানুন। বিশ্বজুড়ে সফটওয়্যার সিকিউরিটির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসছে, যেটা কিন্তু আমাদের সবাইকে প্রভাবিত করতে চলেছে। মেসেজটা কিন্তু একদম পরিষ্কার। ২০২৫ সাল থেকে সফটওয়্যারের স্বচ্ছতা মানে ট্রান্সপারেন্সি, এটা আর কোনো অপশন থাকছে না। এটা এখন বাধ্যতামূলক। সারা বিশ্বে নতুন নতুন আইন আর নীতিমালা সফটওয়্যার তৈরি এবং ডেলিভারির পুরো পদ্ধতিটাই একেবারে বদলে দিচ্ছে। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এটা শুধু একটা দেশের ব্যাপার। আমেরিকায় যেমন এক্সিকিউটিভ অর্ডার ১৪২৮ আছে, তেমনি ইউরোপীয় ইউনিয়নে আছে NIS 2 ডাইরেক্টিভ ও সাইবার রেজিলিয়েন্স অ্যাক্ট। এমনকি এশিয়া প্যাসিফিক অঞ্চলের জাপান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো কিন্তু এখন এসবিওএমকে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করছে। মানে এটা একটা বৈশ্বিক আন্দোলন। তাহলে তো যে এসবিওএম নিয়ে কথা হচ্ছে, এই জিনিসটা আসলে কি? চলুন পরের ধাপে যাই, যেখানে আমরা এই কনসেপ্টটাকে একটা খুব সহজ উপমা দিয়ে বুঝব। আর সেটা হলো সফটওয়্যারের উপাদানের তালিকা। এসপিওএম অর্থাৎ সফটওয়্যার বিল অফ ম্যাটেরিয়ালস হলো কোনো সফটওয়্যারের একটা অফিসিয়াল ইনগ্রিডিয়েন্ট লিস্ট। ঠিক যেমন আমরা কোনো খাবারের প্যাকেটের গায়ে দেখি যে তাতে কি উপাদান আছে, এসপিওএমও একটা অ্যাপ্লিকেশনের ভেতরে থাকা সমস্ত ছোট বড় কম্পোনেন্টের একটা স্বচ্ছ তালিকা আমাদের সামনে তুলে ধরে। তো এই তালিকায় ঠিক কি থাকে? এতে থাকে সব ওপেন সোর্স লাইব্রেরি, বিভিন্ন ফ্রেমওয়ার্ক, প্রজেক্টের সমস্ত ডিপেন্ডেন্সি, প্রত্যেকটা কম্পোনেন্টের নির্দিষ্ট ভার্সন নাম্বার আর তাদের সঙ্গে জড়িত সফটওয়্যার লাইসেন্সগুলো। মানে এক কথায় কিছুই লুকানো থাকে না। থিওরি তো অনেক বোঝা গেল, কিন্তু আসল কথা হলো বাস্তবে এটা কিভাবে কাজ করে। চলুন এবার দেখি কোড পুশ করার মুহূর্ত থেকে একটা কমপ্লিট সিকিউরিটি রিপোর্ট তৈরি হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটাকে কিভাবে অটোমেটেড বা স্বয়ংক্রিয় করা যায়। এই অটোমেটেড প্রসেসটা মূলত ৩টা সহজ ধাপে কাজ করে। যখনই কোনো কোড পুশ করা হয়, সবার আগে সাইক্লোন ডিএক্স ফরম্যাটে একটা এসবিওএম তৈরি হয়। এরপর গ্রাইপ নামের একটা টুল দিয়ে সেই এসবিওএমটাকে স্ক্যান করা হয় কোনো পরিচিত দুর্বলতা বা ভালনারেবিলিটি আছে কিনা তা দেখার জন্য। আর সবশেষে এসবিওএম এবং স্ক্যান রিপোর্টটা ভবিষ্যতের অডিট আর কমপ্লায়েন্সের জন্য আর্টিফ্যাক্ট হিসাবে সেভ করে রাখা হয়। সিম্পল। এবার একটু গভীরে যাওয়া যাক, কি বলেন? চলুন দেখি এই অটোমেশনের পেছনে কোন কোডটা কাজ করছে। আমরা এর মূল অংশগুলো খুব সহজভাবে ভেঙে দেখব, একদম ভয় পাওয়ার কিছু নেই। সবকিছু শুরু কিন্তু এই ছোট্ট একটা লাইন দিয়ে, অন পুশ। গিটহাব অ্যাকশন ফাইলের এই সহজ নির্দেশটা সিস্টেমকে বলে দেয় যে ভাই, যখনই কোডে কোনো পরিবর্তন করে পুশ করা হবে, তখনই যেন অটোম্যাটিক্যালি স্ক্যানটা চালু হয়ে যায়। এর ফলে কোনো সিকিউরিটি চেক মিস হওয়ার সুযোগই থাকে না। এর পরের মূল অংশটা হলো এই লাইনটা, যেটা একটা কাস্টম অ্যাকশনকে কল করে। এর আসল মজাটা হলো সমস্ত জটিল লজিক একটা আলাদা রিইউজেবল বা পুনঃব্যবহারযোগ্য অ্যাকশনের মধ্যে প্যাক করা থাকে। এতে করে মূল ওয়ার্কফ্লোটা একদম পরিষ্কার আর গোছানো থাকে। এই ওয়ার্কফ্লোতে মূলত ৩টা প্রধান টুল একটা টিমের মতো কাজ করে। কার্গো সাইক্লোনিক্স রাস্ট প্রজেক্টের জন্য এসবিওএম বা সেই উপাদানের তালিকাটা তৈরি করে। এরপর গ্রাইপ সেই তালিকাটা স্ক্যান করে দেখে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা। আর সবশেষে আপলোড আর্টিফ্যাক্ট সব রিপোর্ট অডিটের জন্য গুছিয়ে রেখে দেয়।
স্ক্রিপ্টের ভেতরে যুক্তিটাও কিন্তু একদম সোজাসাপটা। এটা প্রথমে চেক করে দেখে যে কার্গো সাইক্লোনডেক্স টুলটা ইনস্টল করা আছে কিনা। যদি না থাকে তাহলে সেটা ইনস্টল করে নেয় আর তারপর স্পম ফাইলটা জেনারেট করার জন্য কমান্ডটা চালিয়ে দেয়। আর এটাই হলো সেই ফাইনাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ড, গ্রাইপ/sbom $বমপাথ কমান্ডটা তৈরি হওয়া SBOM ফাইলটার ওপর সিকিউরিটি স্ক্যান শুরু করে। এখানেই গ্রাইপ সফটওয়্যারের উপাদানের তালিকাটা অ্যানালাইজ করে এবং কোনো পরিচিত ঝুঁকি আছে কিনা সেটা খুঁজে বের করে। তো এত সব টেকনিক্যাল আলোচনার পর আসল প্রশ্নটা হলো, এই সব করে লাভটা কি? চলুন আমাদের ফাইনাল ধাপে যাই এবং দেখি এই অটোমেটেড সিস্টেমটা আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ। এর সুবিধাগুলো বেশ কয়েকটা দিকে একদম পরিষ্কার। প্রথমত, সমস্ত ডিরেক্ট এবং ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি সম্পর্কে একটা কমপ্লিট স্বচ্ছতা পাওয়া যায়। দ্বিতীয়ত, যখনই কোনো নতুন দুর্বলতার সামনে আসে তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। তৃতীয়ত, অডিটের জন্য রিপোর্ট সবসময় রেডি থাকে, যা আমেরিকা, ইউরোপ বা এশিয়ার নিয়মকানুন মেনে চলতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, সাপ্লাই চেইন ঝুঁকি অনেক কমে আসে, কারণ নিরাপত্তা চেকগুলো সরাসরি CI/CD পাইপলাইনের একটা অংশ হয়ে যায়। সোর্সের একটা কথা এখানে না বললেই নয়, ডিপেন্ডেন্সিগুলো প্রত্যেকটা রাস্ট প্রজেক্টকে শক্তি যোগায়, কিন্তু তারাই আবার আক্রমণের দরজাও খুলে দিতে পারে। এটাই হলো সেই মূল চ্যালেঞ্জ যা আমাদের সমাধান করতে হবে। আর এই অটোমেটেড ওয়ার্কফ্লো ঠিক সেই ঝুঁকি আর সুবিধার মাঝের ফাঁকটা পূরণ করে দেয়। এটা নিরাপত্তাকে আলাদা কোনো কাজ হিসেবে না দেখে বরং ডেভেলপমেন্ট পাইপলাইনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ইন্টিগ্রেট করে। সব শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, এই সব কিছু জানার পর আমাদের সফটওয়্যার সাপ্লাই চেইনগুলো কি আসলেই সুরক্ষিত? এই প্রশ্নটা নিয়ে ভাবার এখনই হয়তো সেরা সময়।